চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা আর্য স্যারের সাথে লন্ডন যাবে। ওর মা ভীষণ উত্তেজিত। একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেই কিনা বিদেশ যাবে, যা ওদের ওখানকার লোক ভাবতেও পারে না। অপর্ণাও খুব খুশি, আর্য স্যারের সাথে সময় কাটাতে পারবে, হয়তো ভালোবাসার কথাও বলবে, যেটা এতদিন বলতে পারেনি। আর্যও ভীষণ খুশি হয়ে আছে। মা খেতে দিয়েছে, খুব হাসি খুশি মুখ। মা বুঝতে পারছে ছেলের মনে খুব আনন্দ হচ্ছে। কেন হচ্ছে সেটাই উনি জানার চেষ্টা করছেন। বলছে যে, বলো তোমার সাথে কে যাচ্ছে, আর যার জন্য তোমার এত পরিবর্তন, আমি সেই মেয়েটিকে দেখতে চাই। অপর্ণার কথা বলছে। তখন আর্য বলল, তুমি অপর্ণার সাথে দেখা করতে চাইছো তো? ও তো আমার সাথেই যাচ্ছে। বলছে, ও তাই বলো, সেই জন্যই তোমার মনে এত আনন্দ। খাচ্ছিল, বিষম খেয়ে গেছে। বলছে, কি তুমি বলছো মা, ও একটা ছোট মেয়ে, ও আমার অফিসের হয়ে কাজে যাচ্ছে, যাতে এক্সপিরিয়েন্স হয়, সেই জন্যই আমি ওকে নিয়ে যাচ্ছি। মীরার যাওয়ার কথা ছিল, কিন্তু মীরার বাবা অসুস্থ, সেই জন্য যেতে পারছে না, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছে অপর্ণার প্রতি দুর্বল হচ্ছে আর্য। মেয়ের কথা শুনতে পেয়েছে। মানসী আর অর্ক আসছিল, বলছে, মেয়ের কথা শুনলাম না? তখন ওর মা বলছে, হ্যাঁ আমি বলছিলাম আমার একটা মেয়ে হলে ভালো হতো, ছেলেটা বিদেশ যাচ্ছে। বলছে, আর্যদা তো সবসময়ই যায়, হঠাৎ মেয়ের কথা বুঝতে পারছে না কি ব্যাপার ঘটলো। আর্য বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। এদিকে অপর্ণা বাইরে যাচ্ছে বলে নীল একটা পটলাক পার্টির আয়োজন করেছে। ফোন করছিল কিঙ্কর, যাতে পাসপোর্ট ভিসাটা হয়ে যায় অপর্ণার। মীরা চিন্তা করছে কি হবে। সেই সময় নীল এসছে। নীল এসে কিঙ্করকে বলছে যে, পটলাক পার্টি হচ্ছে, সবাই যে যার মতো খাবার নিয়ে আসবে, আর যে যার ইচ্ছে মতো খাবে, আপনি কি জয়েন করবেন? বলছে, আমি যখন ফোন করি কারো সাহস হয় না আমার সাথে কথা বলার, তুমি এখানে এসছো আমার সাথে কথা বলতে। বলছে, সরি স্যার, আপনি কিন্তু খুব মিস করবেন। এদিকে বিদেশ যাবে বলে পছন্দ করছে না কিঙ্কর আর মীরা। অপর্ণা কেন যাবে? বদনাম হয়ে যেতে পারে। কিঙ্কর কিছুতেই যেতে দেবে না, তাই ও চলে গেছে অপর্ণাদের বাড়িতে। সেখান থেকে অপর্ণার মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, সমস্ত ডকুমেন্ট আনতে গেছে। মীরাকে বলেছে, ব্যবস্থা তো করা হচ্ছে ঠিক, কিন্তু অপর্ণার যাওয়া হবে না। অফিসে পার্টি হচ্ছে। আর্য দেরিতে ঢুকেছে, দেখছে নীল গান করছে, অপর্ণাও পাশে দাঁড়িয়ে আছে। কিঙ্কর বলছে, নীল ছেলেটা কেমন বলো তো, অপর্ণাকে বদনাম করার চেষ্টা করছিল। আর্য বলল যে, পাসপোর্ট ভিসার কি হলো? বলছে, সে তো হচ্ছে। তখন বলল, যা সামনে চোখে দেখা যায় সেটা বিশ্বাস করা ঠিক না। অপর্ণাকে যে সন্দেহ করছিল কিঙ্কর, সেটা বুঝতে পেরে গেছে আর্য, তাই বলে দিল। এদিকে এখানে সবাই পার্টি করছে। উত্তেজিত হয়েছিল একজন কর্মী, যে কিনা অনেক পুরনো। সে বলেছিল মীরাকে যে, একটু দেখতে শুনতে ভালো হলেই কি বসের সাথে যাওয়া যায় বিদেশে? বলেছিল মীরা, এখানে ছেলে মেয়ের কোনো আমরা তফাৎ করি না, আপনি কি কথা বলছেন? কিঙ্কর ওকে সাবধান করেছিল, এইভাবে উত্তেজিত হও না। এদিকে অপর্ণার বাবারও মনটা ভালো নেই, মনটা যেন কু ডাকছে। কী ব্যাপার, হঠাৎ আর্য স্যার অপর্ণাকে নিয়ে কেন যাবে? মেয়েটা এত ছোট, তাই চিন্তিত। ওর মা খুশিতে আত্মহারা। সবাইকে জনে জনে ফোন করে জানাচ্ছে, মেয়ে আমার লন্ডন যাচ্ছে। তুমি লন্ডনের কথা শুনেছ? চলে এসেছিল কিঙ্কর স্যার ওদের বাড়িতে ডকুমেন্টগুলো নিতে। তখন বুঝতে পারেনি অপর্ণার মা, বলল, আপনার ডকুমেন্টগুলো চাই পাসপোর্ট ভিসা করতে, সাথে সাথে দিয়ে দিয়েছে। অবাক হয়ে গেছে ওর বাবা, কি ব্যাপার, হঠাৎ কিঙ্কর স্যার কেন বাড়িতে এসে নিয়ে যাচ্ছে? যখন ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছে, একটা পাগল টাইপের লোক এক ইঁট ছুঁড়ে কিঙ্করকে মারার চেষ্টা করলো।
কিঙ্কর ছুটতে যাচ্ছিল, অপর্ণারও ছুটি হয়ে গেছে, সেই সময় ধাক্কাধাক্কি হয়ে গেছে। কিঙ্করকে বলল, আপনি এখানে, কী ব্যাপার? তখন বলল, না, এই পাসপোর্ট ভিসার জন্য তোমার ডকুমেন্টগুলোর প্রয়োজন ছিল, তাই আমি নিতে এসেছি। বলছে, সে তো আপনি আমাকেই বলতে পারতেন, সফট কপি তো আমার কাছেই ছিল, আপনাকে আসতে হলো। ও বুঝতে পারছে না কী ব্যাপার। বাড়ি ফিরে এসছে, বাড়ি ফিরে আসতেই ওর মাকে জিজ্ঞেস করেছে। ওর মা বলল, কিঙ্কর স্যার এসেছিল, তোর ডকুমেন্টগুলো নিয়ে গেছে। একটু অবাকই হচ্ছে, কেন কিঙ্কর স্যার এলো, নিয়ে গেল কেন, বুঝতে পারছে না। রাতেবেলা ওরা ঘুমিয়ে পড়েছে। ওর বাবার শরীরটা ভালো নেই, মাথা ধরেছে। বলছে, বাবা কি হয়েছে, আমি একটু বাম লাগিয়ে দেবো? বাবা কিছু বলছে না, চুপচাপ শুয়ে আছে, মনটা ভালো নেই। কিঙ্করও একটুখানি বলে দিয়ে গেছে এমনভাবে কথা, যাতে ওর বাবার মনে আরও কষ্ট হচ্ছে। ভাবছে, মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছে বসের সাথে, বসকে খুশি করার জন্য কি এইসব করছে, বুঝতে পারছে না। মেয়ে সরল, সাদাসিধে, ওদের মধ্যে যে কী চলছে সেটা জানে না ওর বাবা। রাতেরবেলা ঘুমিয়ে পড়েছে। সকাল হয়েছে, ঘুম থেকে উঠে দেখছে যে ওর বাবা রেডি হয়ে গেছে। সকাল সকাল রেডি হয়েছে, কী ব্যাপার, বাবা কোথায় যাচ্ছে, তাড়াতাড়ি কি দোকান খুলতে হবে? ওর বাবা বলছে, না না, আমি এখন দোকানে যাব না। বলছে, তাহলে কোথায় যাবে তুমি? বলছে, আমি তোর অফিসে যাব। বলছে, আমার অফিসে? কী ব্যাপার বাবা, বলো। বলছে, আমি খোঁজ নিতে যাব, তোকে সব কথা বলবো কেন? মাকে বললো চা করে দিতে। অপর্ণাকে নিয়ে বিদেশ যাবে, সেইটা কেন যাবে জানতে চাইছে ওর বাবা। এদিকে আর্য মনে মনে খুব খুশি, দেখছে বিদেশের নানান ছবি। অপর্ণা কতটা খুশি হবে, প্রথম বিদেশ যাচ্ছে, প্রথম প্লেনে চাপবে, তার প্রত্যেকটা অনুভূতি নিজে চোখে দেখতে চায়। সেই জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। ভাবছে কবে যাবে। কিঙ্কর এসছে, কিঙ্করের কাছে জানতে চেয়েছে যে পাসপোর্ট ভিসার কী খবর। বলল, সেসব তো হয়ে যাবে। তখন বলল, তুমি কিছু বলবে না? তোমার বাবা কি বলেছে? নানান রকম যুক্তিতর্ক খাড়া করে কিঙ্কর। পছন্দ করছে না অপর্ণার সাথে যা, কিন্তু আর্য ওকে নিয়ে যাবে। বলছে, মেয়েটা প্রমাণ করে দেবে, তোমরা একদিন দেখে নিও। এই কোম্পানির ও একটা অ্যাসেট হবে, ওর একটু এক্সপিরিয়েন্স দরকার। বিদেশ ট্রিপটা করে আসুক, তারপর তোমরা দেখবে অপর্ণা কোথা থেকে কোথায় চলে যায়। এখন হয়তো ছোট আছে, বুঝতে পারছো না, কিন্তু আরেকটু বড় হতে দাও। এদিকে অপর্ণা ওর মাকে বলেছে, মা, এখন আমি যাচ্ছি, আমি আরেকটু বড় হই, তারপর তিনজনে মিলে আমরা প্লেনে করে কোথাও ঘুরে আসবো। ওর মা বলছে, সত্যি তুই আমাদের নিয়ে যাবি? বলছে, হ্যাঁ মা, আমি নিয়ে যাব, আরেকটু অপেক্ষা করো, তারপর সমস্ত তোমার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দেবো। ওর মাও খুশি, কিন্তু বাবার মনে কষ্ট হচ্ছে। দেখতে থাকবো অপর্ণার শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা। কিঙ্কর আর মীরা তো বাধা দেওয়ার চেষ্টা করছে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।